বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামিমা ইসলাম। ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে আটক করেছে পুলিশ। সকালে দিল্লিতে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ। শুধু তাই নয়, শিবসেনার সঞ্জয় রাউত সহ একাধিক সাংসদকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতাসীন বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধী ইন্ডিয়া জোট। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে পার্লামেন্ট ভবন থেকে নির্বাচন কমিশন ভবন অভিমুখে প্রতিবাদ মিছিল শুরু হয়। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। আল শিফা হাসপাতালের বাইরে তাঁবুতে চালানো হামলায় প্রাণ হারান আনাস আল শরীফ সহ আরও 4 জন। আল জাজিরা একে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে সাংবাদিকদের জন্য স্থাপিত তাঁবুতে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। হামলায় আল জাজিরার 5 জন সাংবাদিক সহ মোট 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সুপরিচিত সাংবাদিক আনাস আল শরীফ। আল জাজিরার তথ্যমতে নিহতদের মধ্যে রয়েছেন সংবাদদাতা মোহাম্মদ ক্রিকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল এবং মোমেন আলিওয়া। রোববার উত্তর গাজা থেকে নিয়মিত প্রতিবেদন করছিলেন আল শরীফ। নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে তিনি জানান, গাজার পূর্ব ও দক্ষিণাঞ্চলে তীব্র বোমাবর্ষণ হচ্ছে। তার শেষ ভিডিওতে ধরা পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহ শব্দ। এর কিছুক্ষণ পরে ইসরায়েলি সেনারা দাবি করে আল শরীফ নাকি হামাসের একটি শাখার নেতৃত্ব দিচ্ছিলেন। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এর কোনো প্রমাণ নেই। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটরের বিশ্লেষক মুহাম্মদ শেহাদা বলেন, আল শরীফের প্রতিদিনের রুটিন ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়িয়ে সত্য তুলে ধরা। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক তাদের সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলের উস্কানিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলছে এটি গণমাধ্যমের উপর সরাসরি হামলা, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। শাশ্বতী সরকার, নাগরিক। যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে পারমাণবিক হামলার হুমকি দিয়েছেন। অস্তিত্বের সংকটে পড়লে অর্ধেক বিশ্বকে ডুবিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। সিন্ধু নদে ভারত বাঁধ নির্মাণ করলে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দেন মুনির। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সেনাপ্রধান বলেন, পাকিস্তান যদি কখনো অস্তিত্বের সংকটে পড়ে তবে ভারতসহ অর্ধেক বিশ্বকে ডুবিয়ে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে তাদের। এমনকি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধু নদে যদি ভারত বাঁধ নির্মাণ করে তবে পাকিস্তান ক্ষেপণাস্ত্র দিয়ে তা ধ্বংস করবে। বিশ্লেষকরা বলছেন, মুনিরের এই মন্তব্য শুধু ভারত পাকিস্তান সম্পর্ককেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন করে অস্থির করে তুলেছে। দুই দেশের মধ্যে কাশ্মীর ইস্যু, পানি বন্টন আর সীমান্ত নিরাপত্তা নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন রয়েছে। বিশেষ করে সিন্ধু জল চুক্তি নিয়ে উত্তেজনা গত কয়েক মাসে বেড়েই চলেছে। ভারত এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এমন মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে। অন্যদিকে পাকিস্তানের ভেতরেও অনেকে প্রশ্ন তুলেছেন, সামরিক বাহিনীর এই ধরনের মন্তব্য কি কূটনৈতিক সমাধানের পথ রুদ্ধ করে দিল? সব মিলিয়ে সেনাপ্রধানের হুঁশিয়ারি শুধু দুই দেশের রাজনৈতিক উত্তাপই বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি করছে। মুনিয়া জ্যোতি, নাগরিক। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার মতো অস্ট্রেলিয়াও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের আগামী সেপ্টেম্বর অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে দেশটি। আজ প্রধানমন্ত্রী আলবানিজ জানান, অস্ট্রেলিয়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে কয়েকটি প্রতিশ্রুতি পেয়েছে, যার মধ্যে রয়েছে নিরস্ত্রীকরণ, সাধারণ নির্বাচন আয়োজন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকারকে স্বীকৃতি দেয়া। প্রধানমন্ত্রী আরো বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে মধ্যপ্রাচ্যে সহিংসতার চক্র ভাঙার এবং গাজায় সংঘাত
কষ্ট ও অনাহারের অবসান ঘটানোর সর্বোত্তম উপায়। স্ক্রিন টাইম নিয়ে শিশুদের মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের উপর নানা বিতর্ক চলছে। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে স্ক্রিনের ক্ষতিকর প্রভাব নিয়ে যে আশঙ্কা সেটি অতিমাত্রায় বাড়িয়ে দেখা হচ্ছে। স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যে ক্ষতি করতে পারে তা এতটা সরল নয় বলে বিজ্ঞানীরা বলছেন। ব্রিটিশ মনোবিজ্ঞানী পিট এটচেলসের গবেষণায় জানা গেছে স্ক্রিনের ওপর ভয়াবহ প্রভাবের প্রমাণ খুবই কম, বরং স্ক্রিন ব্যবহার কিভাবে করা হচ্ছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। স্ক্রিনে কাটানোর সময় কি আনন্দদায়ক বা শিক্ষামূলক তা শিশুর মানসিক অবস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতাই মানসিক সমস্যার বড় কারণ। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের নামে শিশুদের ওপর অতিরিক্ত চাপ দিলে সমস্যা আরও বেড়ে যাবার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1 বছরের কম বয়সীদের স্ক্রিন টাইম একেবারেই না রাখার পরামর্শ দেয়, আর 4 বছরের নিচে দিনে 1 ঘন্টা সীমা নির্ধারণ করেছে। তবে অভিভাবকদের মধ্যে স্ক্রিন ব্যবহারের বিষয়ে মতপার্থক্য আর বিভ্রান্তি অনেক বেশি। স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের পাশাপাশি শিশুদের সামাজিক ও শারীরিক কার্যক্রম বাড়ানো জরুরি। গবেষকদের মতে প্রযুক্তি সম্পূর্ণ বন্ধ নয়, বরং স্বাস্থ্যকর ব্যবহার নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। অর্ধশত গবেষণা বলছে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে বিজ্ঞান আর অভিভাবকদের সচেতনতা একসঙ্গে কাজ করলে শিশুদের সুস্থ বিকাশ সম্ভব। মনিয়া জ্যোতি, নাগরিক। 6.1 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চল। প্রাণ গেছে একজনের, আহত আরো কমপক্ষে 29 জন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় অনুভূত হয় কম্পন। ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে হয় এর উৎপত্তি। কম্পন অনুভূত হয়েছে ইস্তাম্বুল, বালিকোসি প্রদেশ সহ বেশ কয়েকটি অঞ্চলে। বিধ্বস্ত হয় কমপক্ষে 16টি ভবন ও 2টি মসজিদের মিনার। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছে অনেকেই, চলছে উদ্ধার তৎপরতা। তুরস্কে 2023 সালে 7.8 মাত্রার প্রলয়ঙ্করী ভূমিকম্পে নিহত হয়েছিল 53,000 মানুষ। ভারতের মণিপুরের চূড়াচাঁদপুরে পাহাড়ে উদযাপিত হয়েছে এক অদ্ভুত উৎসব। তাংমাই নামের এই উৎসবের মজাই হলো এর কেন্দ্রবিন্দুতে থাকা শসা। নাচে গানে পাহাড়ের স্থানীয় খাবারে উদযাপন করা হয় কৃষকদের শসা ঘরে তোলার মৌসুম। মণিপুরের পাহাড়ি শহর চূড়াচাঁদপুরে তাংমাই উৎসব উদযাপিত হয়েছে। শসার এই উৎসব প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা ও সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এবার বসেছে 8ম আসর। তাংমাই শব্দটি এসেছে মণিপুরি ভাষায় তাং আর মাই থেকে। তাং মানে মাটি, মাই মানে পাতা। আগস্টের শসার মৌসুমে চূড়াচাঁদপুরে পাহাড়ি গ্রামে এই উৎসব পালন করে। কৃষকরা প্রার্থনা করে ভালো ফলনের। দিনটি শুরু হয় ফসলের জন্য আচার অনুষ্ঠানে। ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে পাহাড়ের মানুষ, কৃতজ্ঞতা জানায় উর্বর মাটির প্রতি। রঙিন পোশাকে স্থানীয় নারী পুরুষ মঞ্চে নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন, যা মণিপুরের সংস্কৃতি ও মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের গল্প বলে। উৎসবে স্থানীয় খাবার, হস্তশিল্প এবং তাজা শসার প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। তাংমাই উৎসব কেবল ফসলের উদযাপন নয়, এটি একতার প্রতীক। চূড়াচাঁদপুরের আশেপাশে গ্রাম থেকে দর্শনার্থীরা এসে এই আনন্দে সামিল হন। সূর্যাস্তের পরও ঢাকের তালে ও লোকসঙ্গীতে উৎসবের আমেজ আরও জমে ওঠে। তাংমাই উৎসব মণিপুরের সমৃদ্ধ সংস্কৃতির প্রাণবন্ত প্রদর্শনী হয়ে উঠেছে। এটি কেবল ফসলের উৎসব নয়, বরং সম্প্রদায়ের ঐক্য ও ঐতিহ্যের এক মিলন মেলা, যা চূড়াচাঁদপুরের পাহাড়ের নতুন প্রাণ সঞ্চার করেছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।
পারিবারিক ভিজিট ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে কুয়েত সরকার। একক বা মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে চালু হচ্ছে 3 মাসের ভিসা। কুয়েতকে একটি উন্মুক্ত পর্যটন ও বাণিজ্য বান্ধব গন্তব্য হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ বলে জানিয়েছে দেশটির সরকার। আগে শুধু ঘনিষ্ঠ আত্মীয়দের ভিসা দেয়া হলেও এখন চতুর্থ ডিগ্রির আত্মীয়রাও ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন নিয়মে শুধু কুয়েতি এয়ারলাইন্স নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য এয়ারলাইন্সেও আসতে পারবেন ভিসাধারীরা। 3 মাসের ভিসা পেলে পরবর্তীতে প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে সেটি 6 মাস বা 1 বছর পর্যন্ত বাড়ানো যাবে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।